সিকিম এডিশনের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত। আমরা সোজা স্টেশন থেকে হোটেলে যাওয়ার পর ঠিক 1 থেকে 2 ঘন্টা পর আবার রেডি হয়ে বেরিয়ে যাই আমাদের যে সব জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তা সেখানে। তো ওয়েদারটা দেখো, আমরা যেই ওখানে পৌঁছাই ঝড় চলে আসে, ঝড় না জোরে হাওয়া, তার ঠিক 2 মিনিট পর বৃষ্টি চলে আসে। আমার ব্যক্তিগতভাবে এরকম ওয়েদার খুবই সুন্দর লাগে, মারাত্মক লাগে, মারাত্মক। মানে এতটা সুন্দর লাগছিল ওই পরিবেশে, ঠান্ডা প্লাস ওই রকম, খুব ভালো লাগছিল। এরা গাড়ি থেকে নেমেই সোজা এদের ফটো সেশন শুরু করে দিয়েছে। এক একটা মডেল পোজ দিচ্ছে আর ফটোগ্রাফাররা ছবি তুলছে। এই যে প্রথম যে জায়গাটা ছিল, জায়গাটার নাম গণেশ টক। আমরা ঢুকতেই আমার রিয়াকশন এরকম ছিল যে কোথায় আসলাম, এটা কি দেখতে আসলাম, কারণ গিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না। এইখান থেকে বলছিলাম যে কি দেখতে আসলাম, বাট এই যে এইখান থেকে যখন ঢুকছি আমার মানে আমি পুরো অবাক হয়ে গেছি, কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এত সুন্দর ভিউ, তার উপর এরকম হাওয়া হচ্ছে, মেঘ আকাশে, মারাত্মক লাগছিল। মানে আমি কথা হারিয়ে ফেলেছিলাম সেই সময়। এই জায়গাটায় আমরা তারপরে কিছু ছবি, ভিডিও, কিছু রিলস করছিলাম। তো স্যাররা সাথে সাথে বলছে চলো চলো চলো, টাইম হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর তারপর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তো বৃষ্টির মধ্যে পুরো দৌড়াতে লাগি। এই যে আমরা বলছিলাম এটা যে ভাগ ভাগ বলে একটা রিলস আছে, ওটার কথা বলছিলাম। তো এই অবস্থায় শিকার হয়েছিলাম আমরা ফার্স্টে গিয়ে। এই যে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি আমি সামান্য ওইখান থেকে গাড়ির কাছে আসতে। আমাদের কারোর কাছে ছাতা ছিল না, মানে ছাতা ছিল না বলা ভুল, আমাদের সবার কাছে ছাতা ছিল, কিন্তু সেটা হচ্ছে গাড়িতে, আর আমরা গাড়ির থেকে অনেকটা দূরে ছিলাম। আমরা বাড়ি থেকে ছাতা এনেছি, হোটেল থেকে ছাতা এনেছি, ছাতা আছে গাড়ির ভেতর। আমরা এখন জ্যাকেট মাথায় দিয়ে যাচ্ছি। We are legend. হয়তো ছাতাটা নিয়ে গিয়েছিলাম না বলেই আমরা এই মুহূর্তের সম্মুখীন হতে পেরেছি, যেগুলো আমাদের কাছে অনেকটা খুশির বা আনন্দদায়ক। পরে যখন এগুলো দেখবো তখন বেশ মনে হবে যে কিছু একটা অ্যাডভেঞ্চার ছিল ওটা, এরকম। আর এই যে মোমোর গল্পটা বলি শোনো। আমাদের যেহেতু এটা কলেজ ট্যুর ছিল, তো কিছুটা রেস্ট্রিকশান ছিল, হ্যাঁ, যে আমরা নিয়ম ভেঙে বাইরের খাবার খেতে পারবো না। খেতে তখনই পারবো যখন সবাই একসাথে দাঁড়িয়ে খাবে তখন, কিন্তু আমাদের নিয়ম না ভাঙলে হয় না। আমরা এর আগে যখন ডুয়ার্স গিয়েছিলাম তখনও এরকম করেছিলাম, এইবারও মানে সবাই চলে গিয়েছে, আমরা আর আমাদের গাড়িতে যে স্যার ছিলেন উনি তো মারাত্মক রেগে গিয়েছিলেন, আর আমরা বসে বসে মোমো খাচ্ছিলাম। আর স্যার আমাদের যেভাবে বকলেন, মানে আমরা বকা খাবোই এটা আমরা আগে থেকে জানতাম। তারপরে ভূত বাংলার কাছে গিয়ে আমরা এই ড্রেস পরে শুধু ছবি তুলেছি, ভেতরে যাইনি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।